নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বৈদ্যুতির মাধ্যমে আজকে তোমাদের সঙ্গে আমার একটি বিশেষ পর্ব নিয়ে কিছু কথা রয়েছে। তো আমি আশা করব যে তোমরা সকলেই সিবিএসসির নতুন যে কোর্স স্ট্রাকচার সেটা পেয়ে গেছো। তো সেক্ষেত্রে আমাদের বিষয়ভিত্তিক কিছু কথা প্রয়োজন, এবং সেই কথাগুলো কি কি, যে তোমাদের মধ্যে অনেকেরই হচ্ছে এই বিষয় নিয়ে নানান কিছু প্রশ্ন জিজ্ঞাসা রয়েছে। তো সেক্ষেত্রে যেহেতু হচ্ছে কি যে এইভাবে যেহেতু সিবিএসসির যে হচ্ছে আগের যে হচ্ছে প্রিভিয়াস যে স্ট্রাকচারটা ছিল, সিলেবাস যেভাবে তারা হচ্ছে ডিভাইড করে দিয়েছিল, সিলেবাসের যে বিভাজন বা পাঠ্যক্রমের যে বিভাজনটা ছিল, সেটা থেকে আরও কেন হচ্ছে নতুন করে পাঠ্যক্রমকে বিভাজন করা হয়েছে, তার জন্য কিছু বিষয় তোমাদের জন্য অত্যন্ত সহজভাবে সহজ ভাষায় বোধগম্য করে উপস্থাপনের চেষ্টা করছি। তো প্রথমত একটি বিষয়, যে আমি জানি না যে তোমরা বাইরে কার থেকে কোথা থেকে কি শুনবে, কি শুনেছো, কি বুঝেছো, সেটা আমি সেই সমস্ততে যাচ্ছি না। যেহেতু তোমাদের বিষয় শিক্ষক হিসেবে আমি তোমাদের এই যে পাঠ্যক্রম, এই পাঠ্যক্রমের সঙ্গে প্রায় 5 বছর ধরে এই পাঠ্যক্রমের সঙ্গে আমার অভিজ্ঞতা রয়েছে এই পাঠ্যক্রম বিষয়ে। তো সেই বিষয় মোতাবেক আমি কতগুলো কথা তোমাদের কাছে রাখতে চাই। যেহেতু হচ্ছে কি যে করোনা মহামারীর জন্য আমাদের জীবন সত্যি কথা বলতে একটা বৈদ্যুতিন অবস্থার মধ্য দিয়ে চলছে, আর সেই অবস্থার মধ্য দিয়ে এই পরিস্থিতিতে শিক্ষাকে কখনো থামিয়ে রাখা যায় না, বা আমি কোনো মাধ্যমের বিশেষ প্রশংসাও করছি না, বা কোনো মাধ্যমের হচ্ছে যে তাকে তাচ্ছিল্য করছি সেটাও না। কিন্তু যে বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে যদি আমরা চেষ্টা করি, তাহলে হচ্ছে কি এই মহামারীর মধ্য দিয়েও আমরা সঠিক মূল্যায়ন, স্বাভাবিক মূল্যায়ন করে এবং যে সঠিক দিশা দেখিয়ে তোমাদের হাতে একটা একেবারে বলা যেতে পারে নিরপেক্ষ সঠিক একটা ফলাফল আমরা দিতে পারব। তো সেই হিসেবে বা সেদিকে তাকিয়ে হচ্ছে কি যে সিবিএসসিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তোমাদের দুটো টার্মে এক্সাম হবে, টার্ম 1 আর টার্ম 2। তো আমি তোমাদের অন্যান্য বিষয়ের কি হয়েছে সেগুলো জানি না। আমি আমার বিষয় বাংলার যে দিকটি আমার কাছে এসেছে এবং সেটাতে যা বলা হয়েছে আমি সেটাই হচ্ছে তোমাদের কাছে উপস্থাপন করছি। দেখো, তোমাদেরকে যে পিডিএফটা পাঠানো হয়েছিল তার মধ্যে মোট হচ্ছে যে আগেকার যে এক্সাম সিস্টেম ছিল, তো সেই এক্সাম সিস্টেম অনুযায়ী তোমাদের যেভাবে বিষয়গুলো দেওয়া হতো, তো সেক্ষেত্রে একটু হচ্ছে তার পরিবর্তন হয়েছে। অর্থাৎ যে তোমাদের কাছে যে পিডিএফটা আছে, তো সেই পিডিএফের 12 নম্বর পাতাতে দেখো যে বেঙ্গলি কোড 005 সিলেবাস 2021-22 ক্লাস 10 টার্ম 1 মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ কি থাকবে, এমসিকিউ এর মার্কস ডিভাইডেশনটা কি হবে, আমি প্রত্যেক পর্ব ধরে ধরে কিন্তু আজকের এই বিশেষ ক্লাসে আলোচনা করছি। তো সেক্ষেত্রে তোমরা স্বাভাবিকভাবে বিষয়টিকে সহজভাবে বোঝার চেষ্টা করো। দেখো কি রয়েছে, রিডিং কম্প্রিহেনশন আনসিন প্যাসেজ 10 মার্কস। তারপর রয়েছে কি গ্রামার 10 মার্কস। লিটারেচারে টেক্সট বুক অ্যান্ড সাপ্লিমেন্টারি রিডার। টেক্সট বুক মানে কি? টেক্সট বুক বলতে হচ্ছে তোমাদের এই যে বইটি রয়েছে, এই সাহিত্য সঞ্চয়ন ও রাজকাহিনী। সাপ্লিমেন্টারি রিডার মানে হচ্ছে রাজকাহিনী, ঠিক আছে? তো এই বইটি থেকে থাকছে হলো কত নম্বর? এই বইটি থেকে টার্ম 1-এ থাকছে হলো 20 মার্কস, ঠিক আছে? তাহলে এই হলো কি 40। এবার দেখো কি রয়েছে,
সেকশন, ডিটেলস অফ টপিক, চ্যাপ্টার্স অ্যান্ড ওয়েটেজ। অর্থাৎ কি কি থাকবে। রিডিং মানে আনসিন পোর্শন। এখানে দেখো যে 3-4 দেওয়া আছে, অনেকের এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন রয়েছে যে 3-4 মিনিং কি, 3-4টা আসলে কি। সেই ক্ষেত্রে তোমাদের যে পিডিএফটা আছে, পিডিএফের 11 পেজে দেখো কি রয়েছে, প্রেসক্রাইবড বুকস, অর্থাৎ কি কোন কোন বই তোমাদের পড়তে হবে। তো সেখানে দেখো 3 নম্বরে রয়েছে সরস্বতী বাংলা ব্যাকরণ ও রচনা। অর্থাৎ কি যে তোমাদের আগে একটি বই ছিল নবম শ্রেণীতে, সেই বইটির কথা এখানে বলা আছে। আর হচ্ছে কি 4 নম্বরে রয়েছে প্রবেশিকা বাংলা ব্যাকরণ ও রচনা, নবম ও দশম শ্রেণী, ডক্টর নির্মল কুমার দাস। ঠিক আছে, এই দুটো বই, ঠিক আছে, এই দুটো বই হচ্ছে কি, এই দুটো বই জন্যই হচ্ছে কি মানে আনসিন প্যাসেজটা কোথাকার হচ্ছে কি, মানে আনসিন প্যাসেজটা হচ্ছে কি যে কোন কোন কোথায় কোথায় আনসিন প্যাসেজ থাকবে, মানে কোন কোন জায়গার আনসিন প্যাসেজের কথা বলা হয়েছে। মানে 3-4 বলতে হচ্ছে কি এখানে আসলে ওরা মেনশন করে দিয়েছে যে এই নম্বরের, মানে হচ্ছে কি 3 আর 4, অর্থাৎ এগুলো হচ্ছে কি যে কোনো গ্রামার বইতেই সেম থাকে, কিন্তু এই গ্রামার বইগুলোর মধ্যে যে সরস্বতীর যে গ্রামার বইটা সেটা তোমরা এর আগে পেয়েছো, সেটা সেমই আছে। তো সেজন্য হচ্ছে কি, সেজন্য তোমাদের কাছে একটা আলাদা এবং হচ্ছে কি আরও অনেক মানে একটু হচ্ছে কি স্ট্যান্ডার্ড বই তোমাদের হাতে দেওয়া হয়েছে। তো সেটা হচ্ছে কি সেই বইটা তোমাদের কাছে এই মুহূর্তে আছে। তো সেই বই থেকেও হচ্ছে কি আনসিন প্যাসেজ প্র্যাকটিস করতে পারো। আনসিন প্যাসেজে কোনো কমন পড়ার বিষয় নেই, এটা হচ্ছে প্র্যাকটিসের উপরে নির্ভর করে। তো 3 আর 4 বলতে আসলে কিন্তু এখানে বোঝানো হচ্ছে কি আনসিন প্যাসেজের কথা। ঠিক আছে, মানে ওখানে যে বইগুলো দেওয়া আছে মানে রচনা বা ওই ব্যাকরণের যে বইগুলো সেই বইগুলোর কথার জন্য ওখানে 3-4 দেওয়া আছে। তারপর গ্রামার সেকশন থেকে কি কি থাকবে, সন্ধি, কি সন্ধি, ব্যঞ্জন সন্ধি, কত মার্কসে, 5 মার্কস। আর সাধু ও চলিত রীতি, কত মার্কসে, 5 মার্কস। এরপর থাকবে লিটারেচার, অর্থাৎ তাহলে লিটারেচার পোর্শনে কি কি থাকছে, জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবীর লেখা, আলোবাবু বনফুলের লেখা। ঠিক আছে, তারপর পোয়েট্রি থেকে কি থাকছে, 3 পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায়। সাপ্লিমেন্টারি রিডার রাজকাহিনী থেকে থাকবে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা শিলাদিত্য। এই হলো কি, এই হলো টার্ম 1-এর টোটাল সিলেবাস। ঠিক আছে, এই টার্ম 1-এর টোটাল সিলেবাস হচ্ছে কি, এখানে কত মার্কস রয়েছে, 40 মার্কস রয়েছে। বোঝা গেল, এতটুকুন হচ্ছে কি, এই এতটুকু হচ্ছে তোমাদের যে রিটেন পোর্শন। এরপরে দেখো তারপরে রয়েছে কি ইন্টারনাল মার্কস, মানে স্কুলের যে আভ্যন্তরীণ মূল্যায়ন সেই সমস্তর উপরে কি মার্কস রয়েছে সেটা দেখো। টার্ম 1-এ কি হবে, মানে এটা হচ্ছে স্কুলের ওপরে, স্কুল থেকে এই মার্কসটা যাবে, সেটা কি কি এবং তোমাদের যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটির ওপর। পিরিয়ডিক টেস্ট থেকে থাকবে হচ্ছে 3 মার্কস, মানে ওয়েটেজ অনুযায়ী তোমরা যত নম্বর হচ্ছে কি, যত নম্বর পিরিয়ড PT1-এ পেয়েছো তার থেকে হচ্ছে কি 3 মার্কস হচ্ছে সেখানে অ্যাড হবে। মানে কি যে 40 মার্কস, তো সেই 40 মার্কস হচ্ছে কি 40 মার্কসের রিটেনটা হয়ে গেল। আর যে কি মানে টোটাল মার্কস হচ্ছে 100, আর টোটাল মার্কস 100 হওয়ার জন্য তোমাদের হচ্ছে কি 80-তে হচ্ছে রিটেন হয়, আর 20 হচ্ছে কি 20 হচ্ছে ইন্টারনাল থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি যে এই টার্ম 1-এর জন্য হচ্ছে স্কুলের ইন্টারনাল মার্কস হচ্ছে কত থাকছে সেখানে হচ্ছে 10, আবার হচ্ছে টার্ম 2-তে সেখানে হচ্ছে 10। তো এবার টার্ম 1-এর ক্ষেত্রে কি কি হবে, পিরিয়ডিক টেস্ট থেকে হচ্ছে 3 মার্কস গেল। মাল্টিপল অ্যাসেসমেন্ট, ঠিক আছে, স্কুলে এই ধরনের হচ্ছে কি যে অনলাইনে তোমাদের কুইজ এই সমস্ত আরও অনেক কিছু হয়। তো সেক্ষেত্রে হচ্ছে কি সেই জায়গা থেকে তারপর হচ্ছে পোর্টফোলিও। এই পোর্টফোলিও বিষয়টার মধ্যে হচ্ছে কি 2 মার্কস অ্যাড হবে। তো সেক্ষেত্রে পোর্টফোলিওর মধ্যে এরকম হচ্ছে অনেক কিছুই থাকে, যেমন ধরো স্কুল প্রজেক্ট তোমাদের দেওয়া হয়েছে, আমি আমার সাবজেক্ট থেকে তোমাদের স্কুল প্রজেক্ট একটা দিয়েছি।
তো 3টে টপিক দেওয়া আছে, দেখবে সেখান থেকে যে কোনো একটা টপিক নিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে করতে বলা হয়েছে। তো সেই টাইপের পোর্টফোলিও। তারপর কি রয়েছে, স্টুডেন্ট এনরিচমেন্ট অ্যাক্টিভিটি, ঠিক আছে, অর্থাৎ কি যে সেখানে হচ্ছে কি প্র্যাকটিক্যাল ওয়ার্ক, স্পিকিং লিসেনিং অ্যাক্টিভিটিস, মানে হচ্ছে কি তোমাদের যে ASL হয়, স্পিকিং টেস্ট, লিসেনিং টেস্ট, এই সমস্তর ওপরে হচ্ছে কি 3 মার্কস। মানে এই যে বিষয়, মানে টোটাল তাহলে কত দাঁড়ালো, এখানে ইন্টারনালে দাঁড়ালো কিন্তু 10। তার মানে প্রত্যেক ক্ষেত্রে মাথায় রাখবে যে টার্ম 1-এ হচ্ছে 40 মার্কস হচ্ছে কি 40 মার্কস হচ্ছে এমসিকিউ, এবং এই এমসিকিউ এর জন্য আমাদেরকে পড়তে হবে কোন কোন টপিকগুলো, সেগুলো বলা হয়ে গেল। এবার হচ্ছে কি, এবার হচ্ছে যে সেই ক্ষেত্রে কি টাইপের কোশ্চেন হবে সেটা বলা আছে। তো সেটা হচ্ছে কি পেজ নাম্বার 13-এ দেখো, প্রত্যেক ক্ষেত্রে হচ্ছে কি 13-এ, পেজ নাম্বার 13-এ দেওয়া আছে টার্ম 1-এ টাইম কত 90 মিনিটস, টোটাল মার্কস হচ্ছে 40। এবার রিডিং পোর্শন মানে আনসিন পোর্শন থেকে কেমন টাইপের কোশ্চেন হবে, কম্প্রিহেনশন 4 ডাইরেক্ট কোশ্চেন্স ফ্রম গিভেন প্যাসেজ, অর্থাৎ কি যে আনসিন প্যাসেজ দেওয়া থাকবে তার থেকে হচ্ছে কি তার থেকে 4টা ডাইরেক্ট কোশ্চেন থাকবে। আর হচ্ছে কি 5th কোশ্চেন শুড বি গ্রামার বেসড। এখন যে 5 নম্বর যে কোশ্চেনটা থাকবে আনসিন প্যাসেজে, তো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে গ্রামার বেসড কোশ্চেন। তারপর সেই গ্রামার বেসড কোশ্চেনের মধ্যে কি কি হতে পারে, মানে গ্রামারের মধ্যে থেকে যা খুশি তাই হবে যে তা না, কি কি হতে পারে, সন্ধি, অপোজিট ওয়ার্ড আর সাধু চরিত, অর্থাৎ কি যে তোমাদের পড়ার মধ্যে যা রয়েছে তাই থেকে কিন্তু হচ্ছে আনসিন প্যাসেজেও সেই ধরনের প্রশ্নই হবে। তারপর ফর দ্য ইচ প্যাসেজ, অর্থাৎ কি যে প্রত্যেকটা প্যাসেজ থেকে কি হবে সেটা দেখে নাও, যে 4 ডাইরেক্ট কোশ্চেন ফ্রম প্যাসেজ, 1 গ্রামার বেসড কোশ্চেন, 4 ডাইরেক্ট কোশ্চেন ফ্রম প্যাসেজ, 1 গ্রামার বেসড কোশ্চেন, অল এমসিকিউ কোশ্চেন্স, অর্থাৎ কি তোমাদের লেখার কিন্তু আর কোনো ঝামেলা থাকলো না। অর্থাৎ এই বানান নিয়ে দীর্ঘ চিৎকার, তবুও অনেকে বানান ভুল করবে, অনেকের হচ্ছে কি জন্মগতভাবে অনেকের চোখের প্রবলেম থাকে, যারা হচ্ছে কি মানে লেখা ভালো দেখে না, কিন্তু বাকি সব জিনিস বা হচ্ছে গেমে কখন হচ্ছে রিভাইভ দিতে হবে, কখন কাকে কি করতে হবে, সেই সমস্ত তারা হচ্ছে তাদের খুব নখদর্পণে থাকে। যদিও এটা আমার এই আলোচনার মধ্যে একটু অপ্রাসঙ্গিক হয়ে গেল, সরি তার জন্য। কিন্তু এরপরে দেখো কি রয়েছে, গ্রামার থেকে কি থাকবে, সন্ধি, কি সন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর হচ্ছে সাধু চলিত রীতি, এমসিকিউ কটা কটা থাকবে 5, 5, 10। তারপর লিটারেচারে কি দিয়েছে, প্রোজ, জ্ঞানচক্ষু, আলোবাবু, পোয়েট্রি থেকে হচ্ছে 3 পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায়, আর রাজকাহিনী থেকে হচ্ছে কি রাজকাহিনী থেকে শিলাজিৎ। তো এই হলো কি প্রত্যেকটাই কিন্তু দেখো এমসিকিউ, কটা এমসিকিউ, 40টা এমসিকিউ। যার বেস ভালো আছে, যার হচ্ছে কি যার টেক্সটের ওপর পুরো দখল আছে, যার গ্রামারের নলেজ ভালো আছে, সে হচ্ছে কি যে আমার ভিডিওগুলো প্রত্যেকটা ভালো করে দেখেছো, প্রেজেন্ট দিয়েছো, আশা করি তার কোনো প্রবলেম হবে না। কারণ কি, কারণ আমাদের টার্ম 1-এর সিলেবাস কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তারপর এরপর টার্ম 2-তে যাচ্ছি। টার্ম 2-তে কি রয়েছে দেখো, টাইম হচ্ছে কত 2 আওয়ার্স, 2 ঘন্টা, টোটাল মার্কস কত 40, তাহলে এখানেও হচ্ছে 40-এর খবর। রিডিং কম্প্রিহেনশন 1 আনসিন প্যাসেজ, তার মানে কি একটা আনসিন প্যাসেজ থাকবে, তার থেকে হচ্ছে কটা কোশ্চেন, সেখানে 5টা, 5 মার্কস থাকবে। কম্পোজিশন, লেটার রাইটিং, পার্সোনাল, আর হচ্ছে কি প্যারাগ্রাফ রাইটিং, মানে রাইটিং স্কিলে কি কি থাকবে, ব্যক্তিগত পত্র, আর হচ্ছে কি অনুচ্ছেদ রচনা। কত মার্কস, 10 মার্কস, তার মানে বোঝাই যাচ্ছে 5, 5 করে। গ্রামার, গ্রামার এখানেও থাকবে কত, 10 মার্কস। লিটারেচার, টেক্সট বুক অ্যান্ড সাপ্লিমেন্টারি রিডার, তো এখান থেকে হচ্ছে কি এখান থেকে টোটাল হচ্ছে কি
তো সাপ্লিমেন্টারি রিডার, তো এখান থেকে থাকবে হচ্ছে কত, এখান থেকে থাকবে হচ্ছে 15 মার্কস। অর্থাৎ এইভাবে হচ্ছে কি, এইভাবে আমাদের পুরো নম্বর মানে এখানের 40 কিন্তু এভাবেই ডিভাইড করা হয়েছে। এবার যে সেকশন এতে রিডিং পোর্শনে কি থাকবে, ওয়ান আনসিন প্যাসেজ, তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 100 থেকে 150 ওয়ার্ডের আনসিন প্যাসেজ একটা থাকবে। তার সঙ্গে হচ্ছে কি সেকশন বিতে হচ্ছে লেটার রাইটিং, পার্সোনাল লেটার আর হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। দেখো ওয়েটেজের জায়গাতে দেওয়া আছে যে কি 5 মার্কস। সেকশন সিতে গ্রামার, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। গ্রামার পোর্শন আর কি থাকছে, বিসর্গ সন্ধি, অর্থাৎ যে বিসর্গ সন্ধিও কিন্তু এবার থাকছে। অর্থাৎ আমি তোমাদেরকে সিলেবাসের বাইরে গিয়ে অনেক সময় হচ্ছে বিসর্গ সন্ধি দিয়ে থাকি, কিন্তু হচ্ছে কি এবার কিন্তু সেটা ইনক্লুড হয়ে গেল। তো সেই ক্ষেত্রে যে বিসর্গ সন্ধি, তার মানে গ্রামার থেকে থাকছে হলো 10 মার্কস। তারপর এই পোর্শনে কি কি থাকবে দেখো, সেকশন ডিতে লিটারেচার পোর্শনে থাকবে হচ্ছে বহুরূপী, অর্থাৎ সুবোধ ঘোষের বহুরূপী গল্পটা থাকবে, যেটা আমাদের প্রিভিয়াস ক্লাসে আলোচনা হয়ে গেছে। পোয়েট্রি থেকে থাকবে একাকারে, সুভাষ মুখোপাধ্যায়। আয় আরও বেঁধে বেঁধে থাকি, শঙ্খ ঘোষ। আর সাপ্লিমেন্টারি রিডার থেকে থাকছে হলো কি রাজকাহিনীর গোহ। এই হলো 40 মার্কস, ঠিক আছে। তো এইভাবেই আমাদেরকে হচ্ছে কি, আমাদেরকে কিন্তু এখানেও ঠিক এই নিয়মেই হচ্ছে সিলেবাসটাকে ভাগ করে দেওয়া হয়েছে। এবার দেখো এই পোর্শনটা কিন্তু এমসিকিউ এর নয়, এখানে কি কি করতে হবে কি দিয়েছে। তারপরে পেজ নাম্বার 18-এ কম্প্রিহেনশন ফর প্যাসেজ, 4 ডাইরেক্ট কোশ্চেন ফ্রম গিভেন প্যাসেজ, 5th কোশ্চেন শুড বি গ্রামার বেসড, সন্ধি, অপোজিট ওয়ার্ড, সাধুচলিত অ্যান্ড সেন্টেন্স মেকিং। অর্থাৎ এবার হচ্ছে কি বাক্য পরিবর্তন থেকেও সেই আনসিন প্যাসেজের গ্রামার কোশ্চেনটা হতে পারে। এগুলো কি, এগুলো কিন্তু এমসিকিউ নয়, এগুলো কি রয়েছে দেখো, টাইপ অফ কোশ্চেন্স, VSA, ভেরি শর্ট টাইপ আনসার। অর্থাৎ 4 নম্বর হচ্ছে কি কোশ্চেনে আর 1 নম্বর হচ্ছে গ্রামার, এই হলো কি, এই হলো 5 নম্বর। এটা হচ্ছে আনসিন প্যাসেজের কোশ্চেন। তারপরে কি রয়েছে, কম্পোজিশন, লেটার রাইটিং, এটা হচ্ছে কি লং অ্যান্সার। প্যারাগ্রাফ রাইটিং, এটাও লং অ্যান্সার, 1 কত করে থাকবে, একটাতে 5 মার্কস করে থাকবে, টোটাল হলো 10। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, বিসর্গ সন্ধি, এটা হচ্ছে কি ভেরি শর্ট আনসার। মানে এবার কিন্তু হচ্ছে এমসিকিউ না, তার মানে এমসিকিউ এর বদলে এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে তোমাদেরকে লিখতে হবে, অর্থাৎ এখানে কিন্তু লিখতে হবে। বিষয়টা কি রয়েছে, 5 এই হলো 10। তারপরে দেখো প্রোজ থেকে, বহুরূপী থেকে হচ্ছে কি LA, অর্থাৎ লং অ্যান্সার। কি রয়েছে, রেফারেন্স টু কনটেক্সট, মানে একেবারে হচ্ছে কি একেবারে টেক্সচুয়াল কোশ্চেন থাকবে এবং কোশ্চেনের ফরম্যাটটা কি হবে সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। দেখো 1+1+3 অথবা 2+3, যে টাইপটা আমি করে থাকি সেটাই কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে পোয়েট্রি থেকে কি হবে দেখো, পোয়েট্রি থেকে রয়েছে কি একাকারে আর হচ্ছে আয়ারও বেঁধে বেঁধে থাকে। তো একাকারে আর আয়ারও বেঁধে বেঁধে থাকি, তো সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে 5 মার্কসের কোশ্চেন থাকবে, এর কিন্তু কোনো ডিভাইডেশনটা দেয়নি। সাপ্লিমেন্টারি রিডার অর্থাৎ গোহ থেকেও হচ্ছে কিন্তু লং আনসার থাকবে, অর্থাৎ এই ক্ষেত্রে সমস্তটা হচ্ছে এর জন্যই হচ্ছে টাইমটা কিন্তু 2 ঘন্টা। অর্থাৎ আগেরটাতে 40 মার্কসের জন্য হচ্ছে কি 90 মিনিটস ছিল, এখানে কিন্তু 2 ঘন্টা দেওয়া হয়েছে। তো এই গেল হচ্ছে কি, এই গেল তোমাদের পুরো
বেঙ্গলি বিষয়ে যাবতীয় প্রশ্ন। তো আমি আশা করব যে তোমরা সকলেই হচ্ছে কি সিলেবাসের যে বিভাজন সেটা বুঝতে পেরেছো। তো আশা করছি যে স্বাভাবিকভাবে এখানে আর কোনো অসুবিধে নেই। তো সুতরাং যে এখান থেকে যে বিষয়টা আমার বলার, তো সেটা হচ্ছে যে প্রত্যেক ক্ষেত্রে আমার তো এখন তো বুঝতেই পারছো যে সিলেবাস দেখে বুঝতেই পারছো যে তোমাদের এক্সাম যখনই হোক না কেন, টার্ম ওয়ান যখনই হোক, তো তোমরা হচ্ছে স্বাভাবিকভাবে সবাই হচ্ছে প্রস্তুত, এটাই আমি আশা করব। কারণ অনেক দিন আগেই হচ্ছে টার্ম ওয়ানের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। তো সেই হিসেবে এখন হচ্ছে কি, এখন হচ্ছে তোমাদের বেশিরভাগটা টাইম হচ্ছে রিভিশন ওয়ার্ক থাকবে, এবং টার্ম টুর জন্য হচ্ছে যাবতীয় যে বিষয় রয়েছে সেগুলো আমি স্বাভাবিকভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আমি আশা করছি যে তোমরা সকলেই বিষয়টা খুব ভালো করে বুঝতে পেরেছো, এবং তোমাদের যে গ্রামার বই রয়েছে সেই গ্রামার বইটাকে খুব ভালো করে যেভাবে হচ্ছে টপিক ওয়াইজ আমি পড়িয়ে যাচ্ছি, তো সেভাবে হচ্ছে আমার সঙ্গে সবাই স্বাভাবিকভাবে বিষয়গুলোকে কিন্তু বাড়িতে প্র্যাকটিসের মধ্যে রাখো। আর ক্লাস ওয়ার্ক, অ্যাসাইনমেন্ট ওয়ার্ক যাই দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে স্বাভাবিকভাবে সকলেই কমপ্লিট করবে। আর কমপ্লিট না করলে কিন্তু বুঝতেই পারছো যে মানে পরিস্থিতি কিন্তু খারাপ হবে। অর্থাৎ যে PT1 যেটা হয়েছে, তো অনেকেই হচ্ছে চিটিং তো করেছো, সেগুলো তো তোমাদের মানে চিটিংটা আসলে রক্তের মধ্যে মিশে গেছে। তো যাই হোক, তো সেটা সেখান থেকে হচ্ছে 3 মার্কসের ওয়েটেজ হচ্ছে যাবে। আর যে বিষয় সেটা হচ্ছে কি যে তার মানে বুঝতেই পারছো যে বোর্ড একরকম হচ্ছে তোমাদের এক্সাম নেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে যে বাড়িতে বসে অনলাইন এক্সাম দেব, বা সেই অনলাইন এক্সামে বসে হচ্ছে বিভিন্ন রকমের চলচাতুরি বা হচ্ছে দুটো তিনটে মোবাইল ইউজ করে কনফারেন্স কল করে হচ্ছে এক্সাম দেব, সেই সুবিধাটা চলে গেল। তো স্বাভাবিকভাবে এতে আমার থেকে খুশি হয়তো কেউ হবে না। আরেকটি বিষয় বলে দিচ্ছি যে তোমরা প্রত্যেক দিনের অ্যাসাইনমেন্ট ওয়ার্কগুলো খুব ভালো করে করো। কারণ 40 মার্কস যেখানে MCQ হয়ে গেছে, একদম ডাইরেক্ট 40 মার্কসের MCQ মানে নিজের পরীক্ষা কি হলো কেমন হলো পরীক্ষা হল থেকে বুঝে বেরোতে হবে। অর্থাৎ কি যে পরীক্ষা হল থেকেই রেজাল্টটা বুঝে চলে যাবে যে হচ্ছে রেজাল্ট কি হচ্ছে। তো সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে আর কোনো রকম যে সিলেবাস সংক্রান্ত কোনো রকম জিজ্ঞাসা তোমাদের থাকা উচিত। তো যদি তাও হচ্ছে কারো কাছে কোনো বিষয় ক্লিয়ার না হয়, তো সেক্ষেত্রে হচ্ছে কি সেক্ষেত্রে তারা আমাকে সরাসরি ফোন করবে, কোনো অসুবিধে নেই। আর যেভাবে হচ্ছে বিষয়টাকে বলে দিলাম, তো স্বাভাবিকভাবে হচ্ছে কি যে PDF-এর মধ্যে অনেকগুলো পেজ রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের জন্য যে পোর্শনটা তোমরা সেটাই দেখো। আর স্বাভাবিকভাবে বাড়িতে পড়াটা রেগুলার করে যাও, তাতে করে হচ্ছে আর আমি যে সমস্ত প্রশ্নোত্তর দিচ্ছি সেগুলোকে স্বাভাবিকভাবে কমপ্লিট করবে। কারণ অনেকেরই হচ্ছে অ্যাসাইনমেন্ট ওয়ার্কের কোনো ছিঁড়িছাদ নেই, এই বছরও দেখা যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এই বছরটা যে তেমন না সেটা তো বুঝতেই পারলে যে ইন্টারনাল মার্কসটাও হচ্ছে কিন্তু পার্ট হয়ে গেছে। যে টার্ম 1-এর জন্য হচ্ছে 10 মার্কসের ইন্টারনাল, টার্ম 2-র জন্য হচ্ছে আবার 10 মার্কসের ইন্টারনাল এটা হবে। তো সুতরাং হচ্ছে কি যে 20 মার্কসটাও হচ্ছে ডিভাইড হয়ে গেল। তো সেই জন্য হচ্ছে কি সেজন্য প্রত্যেক ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতার সঙ্গে তোমাদেরকে নিজস্ব কাজগুলো করতে হবে। আর আমি তোমাদেরকে যে হচ্ছে অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছি, তো সেটা স্বাভাবিকভাবে স্কুল অ্যাসাইনমেন্ট, তো সেটা রেডি করবে এবং রেডি করে খুব দ্রুত হচ্ছে বিষয়টা রেডি করে নাও। কারণ এই সময় যেহেতু হচ্ছে এক্সামের প্রেশারটা একটু নেই, তো এই মুহূর্তে অনেক ওষুধ রয়েছে বাড়িতে, অনেক অবকাশ রয়েছে এটাকে তৈরি করার। তো স্বাভাবিকভাবে কোচবিহার নিয়েও করতে পারো, বা করোনা মহামারীর পরিস্থিতি নিয়ে যেটা দিয়েছি সেটাও করতে পারো, বা তোমাদের প্রিয় চরিত্র সেটাও করতে পারো। কিন্তু কি ডেকোরেশন মাস্ট, অর্থাৎ কি যার ডেকোরেশন থাকবে না সেখানে কিন্তু হচ্ছে মার্কস কমে যাবে। তো এই সমস্ত বিষয় বারবার বলার দরকার নেই, বহুবার আমি বিষয়গুলোকে বলে দিয়েছি। টপিক ওয়াইজ হচ্ছে ছবি এঁকেও বুঝিয়ে দিয়েছি যে তোমাদের যেভাবে হচ্ছে AIL প্রজেক্ট করেছিলে, তো ঠিক সেভাবে হচ্ছে কি এই বিষয়গুলোকে করতে হবে। এখন আরেকটা বিষয় যে এটা কিন্তু হচ্ছে অনেকে হয়তো ভাবছে যে এটা কি AIL প্রজেক্ট, এরকম কথা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো, কিন্তু এটা মাথায় রাখবে এটা কিন্তু AIL প্রজেক্ট না। AIL প্রজেক্ট হচ্ছে আলাদা। AIL প্রজেক্ট মানেই হচ্ছে কি, AIL প্রজেক্ট মানেই হচ্ছে যেটা CBSE ডাইরেক্ট হচ্ছে স্কুলে দেবে।
অর্থাৎ সেটা হচ্ছে কি, সেটা আমরা দেবো না। আমরা যেটা দেব সেটা হচ্ছে স্কুলের ইন্টারনাল মার্কসের জন্য আমরা যেটা তৈরি করি সেটা হচ্ছে স্কুল অ্যাসাইনমেন্ট। সেটা হচ্ছে এক কথায় বলতে পারো মানে স্কুল প্রজেক্ট ওয়ার্ক বলা হয় ওটাকে। ওটা হচ্ছে ইন্টারনাল মার্কসের জন্য, ওটা আমরা তৈরি করি, ওটা আমাদেরকে দিতে হয়। আর যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে সিবিএসই দেবে সেটা হচ্ছে এআইএল প্রজেক্ট, অর্থাৎ আর্ট ইন্টিগ্রেটেড লার্নিং। ওটা হচ্ছে তোমাদের সিবিএসই ডাইরেক্ট হচ্ছে তোমাদেরকে দেয়। আর হচ্ছে কি, আর এই স্কুল প্রজেক্ট আর হচ্ছে কি এআইএল প্রজেক্ট, এই দুটো বিষয় অনেকেই হচ্ছে গুলিয়ে ফেলো। এটা কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা প্রজেক্ট। এআইএল মানে হচ্ছে সিবিএসই ডাইরেক্ট হচ্ছে স্টুডেন্টদের দেয়, আর স্কুল প্রজেক্ট যেটা সেটা হচ্ছে ইন্টারনাল মার্কসটা আমরা যে তোমাদের দিয়ে থাকি, সেই ইন্টারনাল মার্কসের একটা হচ্ছে কি, একটা পোর্শন হচ্ছে স্কুল প্রজেক্ট ওয়ার্ক। তো আমি আশা করব যে বিষয়টা তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিতে পেরেছি। এরপরে তোমাদের যে এই নিয়ে কোনো রকম জিজ্ঞাসা যদি থাকে তাহলে অবশ্যই আমাকে ফোন করবে। আর আজকের আলোচনা এই পর্যন্তই থাকছে, এবং যেহেতু টার্ম 1-এর সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তো স্বাভাবিকভাবে এখন তোমাদের হচ্ছে একটা প্র্যাকটিসের পর্ব শুরু হয়ে যাবে। আর আমি চেষ্টা করব যে আর একটা বিষয়, এই কথাটা না বললেই নয়, যে এখন থেকে কিন্তু তোমাদের মার্কস আরও অনেক বেশি উঠবে। এর কারণ হচ্ছে কি, এর কারণ হচ্ছে দেখো টার্ম 1 টার্ম 2 দুটোতেই হচ্ছে কি, দুটো ক্ষেত্রেই হচ্ছে দেখা যাচ্ছে যে আনসিন প্যাসেজ দুটো পর্বেই রয়েছে, গ্রামার দুটো পর্বেই রয়েছে। তো সুতরাং হচ্ছে কি, সুতরাং নাম্বার তোলার জন্য অনেক জায়গা তৈরি করে দিয়েছে। এখন শুধুমাত্র হচ্ছে নিজের প্র্যাকটিস, মনে রাখা, আর স্বাভাবিকভাবে মোবাইল গেম থেকে একটু দূরে থাকা। আর বিভিন্ন যে অ্যানিমেশন হাবিজাবি এই সমস্ত রয়েছে, অনেকে তো মানে অ্যানিমেশনটা মনে হয় এক ধরনের হচ্ছে মানে ড্রাগের মতো নেশা হয়ে গেছে অনেকের। তো স্বাভাবিকভাবে আমি চাইবো যে তোমরা তোমাদের যে প্রতিভা বা তোমাদের যে ক্রিয়েটিভিটি, তোমাদের যে হচ্ছে ট্যালেন্ট রয়েছে, তো সেগুলোকে হচ্ছে দেখানোর সুন্দর সুযোগ পেয়ে গেছো। আর করোনা মহামারীতেও হচ্ছে তোমাদের মানে সত্যি কথা বলতে সিলেবাসকে এইভাবে ভাগ করে দিয়েছে, মানে আরও ইজি হয়ে গেল। তো স্বাভাবিকভাবে তোমাদের উপরে বিশেষ চাপ থাকলো না, অর্থাৎ চাপটা এই অর্থে চাপ যে হচ্ছে সিলেবাসের হিউজ সিলেবাসের প্রেশার থাকছে না, অল্প অল্প করে পড়বে, অল্প অল্প করে মনে রাখবে, আর হচ্ছে কি, আর হচ্ছে অল্প অল্প করে হচ্ছে আনসার দেবে। ঠিক আছে? তো সুতরাং হচ্ছে কি, সুতরাং বুঝতেই পারছো যে সিলেবাসটা খুব সুন্দর করে দিয়েছে তোমাদের জন্য, তোমাদের সুবিধার্থে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আমি স্বাভাবিকভাবে তোমাদের রিভিশন ওয়ার্কে চলে যাব। আজকের আলোচনা এখানেই সমাপ্ত। ধন্যবাদ।